এটা বড় ধরনের একটা টার্মিনাল হবে। টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে যাবে। এখন বহুদিন থেকে একটা ডিমান্ড ছিল যে এটা হার্ড স্ট্যান্ডিংটা যাতে ট্রাক এখানে এসে দাঁড়াতে পারে, অন্যথায় ট্রাকগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে জটলা তৈরি করেছিল এবং এই প্রকল্পটি চলমান ছিল। সেই প্রকল্পটিকে শেষ করা হলো এবং এর মধ্যে অনেকেই আপনাদের মতো অনেকেই অনেক কমপ্লেন করেছিলেন। সেই কমপ্লেনের ইনকোয়ারি হয়েছে। সেই কমপ্লেন ছিল বোগাস এবং আপনারা প্রায় বোগাস কমপ্লেন করেন। এটা করেন না। একটা দেশের উন্নতির জায়গায় সেখানে আপনারা শুধু দৌড়াদৌড়ি করান। হ্যাঁ, এখানে আমি 7 মেম্বার টিম না 4 মেম্বার টিম পাঠিয়েছিলাম, অনেক উচ্চ পর্যায়ে। তারা খুঁড়ে পর্যন্ত দেখেছে। ইন্টারমিনিস্ট্রিয়াল টিম তারা খুঁড়ে পর্যন্ত দেখেছে। তারা এখানে কোনো পাশের গন্ধ পায়নি। যিনি এই রিপোর্টটা করেছেন তার চেয়ে আমার মনে হয় যে আর খারাপ একটা রিপোর্টার হতে পারে না। এগুলো কেন করেছেন উনি ভালো করে জানেন। কিন্তু আমি আসার পরেই আমি এটা এখানে আপনাদের সামনে এখানে ইঞ্জিনিয়ার নিয়ে খুঁড়ে দেখেছে এবং যেই রিপোর্টটা আমাকে দিয়েছে সেই রিপোর্টের কাজটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এখানে অব্যবস্থাপনা ছিল, সেটা আমরা আস্তে আস্তে দূর করার চেষ্টা করছি। টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে যাবে। এখন একটা গাড়ি আসবে, আনলোড করার পরে হয়তো তাকে যদি সে থাকতে চায় একদিনের পরে সেই ট্রাকটা চলে যাবে। বছরের পর এখানে দিনের পর দিন পরে থাকার কোনো কারণ নেই। তারপরে আর যে ব্যাপারগুলো আছে সেগুলো অনেক মডার্নাইজ হচ্ছে। আরেকটি কথা, যাত্রী ছাউনি থেকে শুরু করে গোডাউন থেকে শুরু করে এই যে গোডাউনগুলো পুরনো হয়ে গেছে, গোডাউন থেকে শুরু করে যাত্রী ছাউনি থেকে শুরু করে আপনার বন্দর অফিস থেকে শুরু করে কাস্টমস থেকে শুরু করে এভরিথিং উইল বি নিউ, নতুনভাবে হবে। তো সেটা একটু সময় লাগবে। আমরা দেখছি যে ভারতীয়রা বিশাল একটা তাদের প্যাসেঞ্জারের জন্য বানিয়েছে। তাদের প্যাসেঞ্জার না, আমাদেরই প্যাসেঞ্জার বেশি। তো আমরাও চেষ্টা করছি যে এটা হবে, এটা প্ল্যানের মধ্যে আছে এবং এই প্ল্যান যখন কার্যকর হবে তখন আমাদেরও এখানে ফ্যাসিলিটি অনেক বাড়বে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনারা আইডেন্টিফাই করেন, যদি এখানে সেরকম চক্র থাকে তাদেরকে বলবেন, নাম দিয়ে বলবেন যে এরা এই কাজ করে। আপনারা ঢালাওভাবে বললে এটা কোনো কার্যকরিতা থাকে না। যেমন আমাকে বললেন, আমি বিশাল একটা ইনকোয়ারি করালাম, এরপর সত্যি হলেও তো আমি আর ইনকোয়ারির জন্য পাঠাবো না। তাহলে কি আপনি আমাকে ব্লেম করতে পারবেন? কারণ এরা 3 দিন থেকে এখানে এত বড় রিপোর্ট দিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ছিলেন সাথে। তো কাজেই যেটা হবে সেটা বলবেন, আমরা সেই সমস্যা দূর করতে চেষ্টা করব। আপনি এখানে ট্রান্সশিপমেন্টটা এখানে হবে, রাস্তা তো হবে না। ভারতের ট্রাক এখানে আসবে, আসার পরে ট্রান্সশিপমেন্টটা এখানে হবে এবং তাদের জন্য নিশ্চয়ই ব্যবস্থা আছে। টাকার তো দরকার হবে না, যত তাড়াতাড়ি পারে ট্রিপ নিয়ে যাবে, তারপরেও তাদের ব্যবস্থা আছে। এটা কত বড় দেখেন তো, কয়তলা, অনেক বড়। তো কাজেই এইটা শুধু ভারতীয়দের জন্য আমি করলাম, দ্যাট ইজ নট ট্রু। আমাদের দেশের ড্রাইভার, আমাদের দেশের ট্রাক আমার কাছে সবচেয়ে আগে প্রায়োরিটি। আমার কাছে এটা আমার দেশ, তারা আমার লোক। হ্যাঁ, ভারত আসবে পরে। যেহেতু এটা বাণিজ্য হচ্ছে, সেই বাণিজ্যের কারণে আমরা তাদেরকে লুক আফটার করতেছি। আমি আশা করব যে তারাও আমাদের লোকজনকে যখনই প্রয়োজন এভাবে লুক আফটার করবে, হ্যারাস করবে না। আমি 2-1বার গেছি বাই রোড এখান থেকে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা তো বললাম একটা মাস্টার প্ল্যান তৈরি করছি। সেখানে কাকের মতো বাইরে বসে থাকতে হবে না। এখানে তারা শেডে বসবেন, সেখানে পানির ব্যবস্থা থাকবে, সেখানে ডক্টর থাকবে। এটা বড় ধরনের একটা টার্মিনাল হবে। দরকার হলে 1 কিলোমিটার বিস্তৃত হবে। সেখানে বসার জায়গা, খাওয়ার জায়গা, পানীয় ব্যবস্থা সব কিছু থাকবে।